নমস্কার, কেমন আছো সবাই? মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকাল স্বাস্থ্যের কারণে অল্প তেলে রান্না করার চল হয়েছে খুব, বিশেষ করে কোলেস্টেরল আটকানোর কারণে। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ তেল ছাড়াই একটা চিকেনের রেসিপি। আমি এতটুকু জোর দিয়ে বলতে পারি যে স্বাদের সাথে না কোনো রকম কম্প্রোমাইজ হবে না। প্রথমে আমি 1 কাপ জল নিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কেটে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কয়েকটা কাজু, 4টে শুকনো লঙ্কা, আর 4টে এলাচ, আর 2টো তেজপাতা, আর 2টো ছোটো দারচিনির টুকরো দিয়ে আমি এটা 5 মিনিট সেদ্ধ হতে দেব। দেখো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা ছাঁকনিতে ছেঁকে নেব, ছেঁকে ঠান্ডা হতে দেব। আর তোমাদের এখানে আমি বলে রাখি, কাজু তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। ঠান্ডা করে নেওয়ার পর আমি এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 800 গ্রাম চিকেন, আর এই চিকেনের মধ্যে ওই বাটা মশলাটা দিয়ে দেব। তার সঙ্গে দেব অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটা আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তোমাদের হাতে যদি টাইম থাকে 2-3 ঘন্টা তোমরা রেখে দিতে পারো। এবার কড়াইতে আমি একটু জল নিয়েছি। এই জলটা গরম হয়ে গেলে এর সাথে দেবো একটা বড় টমেটো কুচি, আর একটু রসুন বাটা, আর একটু আদা বাটা। যেহেতু আমি তেল দিয়ে কষতে পারবো না, তাই এটা আমি একটু গন্ধ কাটানোর জন্যে সেদ্ধ করে নিচ্ছি। কাঁচা গন্ধটা কেটে যাবে। দেখো জলটা শুকিয়ে নিয়েছি। এরপর আমার ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা একদমই কম করে রাখবো, কারণ তেল নেই। এই মাংসের মধ্যেই যে পেঁয়াজ মাখানো বা মাংসের জল, ওই জলটাই বেরিয়ে আসবে। তাই একটু আস্তে আস্তে এটাকে নাড়তে হবে। দিয়ে আমি চাপা দিয়ে রাখবো 5 মিনিট মতো। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি জল ঝরানো টক দই 2 চামচ, হলুদ 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে ধনের গুঁড়ো 1 চামচ করে, আর একটু কাঁচা লঙ্কা বাটা। ভালো করে ওর মশলাটা ফেটিয়ে নিয়েছি। এবার দেখো চিকেনে কিভাবে জলটা ছাড়ছে। আমি কিন্তু গ্যাসের আঁচ একদমই বাড়াইনি। এবার এই ফেটানো মশলাটা দিয়ে দিচ্ছি। একটু জল ওই বাটির মধ্যে দিয়ে ওটাও দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এখানে আলাদা করে আর জল ব্যবহার করছি না, কারণ দই দিয়েছি তো, এই দইয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এইবার ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না হতে দেব। দেখো চিকেন থেকে কিভাবে তেল ছেড়েছে। আসল দই আছে না, দই থেকে তো তেল ছাড়েই। তোমাদের যদি মনে হয় যে একটু ঝোল ঝোল করবে, তাহলে জল গরম করে এখানে দিতে পারো। চিকেনটা সেদ্ধ হতে আর একটু বাকি আছে, তাই আমি আবার চাপা দিয়ে দিচ্ছি। দেখো তোমাদের কিন্তু মনে হচ্ছে যে আমি জল দিয়েছি, কিন্তু আমি একটুও জল ব্যবহার করিনি। পুরো জলটাই কিন্তু দই থেকেই ছেড়েছে। আমার রান্না প্রায় কমপ্লিট। সব শেষে দিয়ে দেবো গরম মশলা, 3টে কাঁচা লঙ্কা, আর একটু ধনেপাতা কুচি। টক দই আর টমেটো দিয়ে যেহেতু রান্নাটা করেছি, তাই সব শেষে আমি একটু ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি, তাতে টেস্টটা ব্যালেন্স হবে। তোমরা এখানে চাইলে একটু গুঁড়ো দিতে পারো, আর একদম নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গরম গরম ভাত কিংবা রুটির সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। আর এই রকম তেল ছাড়া রান্না যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি নতুন বন্ধু হও, তাহলে নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।
ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে।